ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার তো অনেক খেয়েছেন, তো এইরকম একবার ক্রিস্পি পনির ফিঙ্গার বানিয়ে দেখুন। তো কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারলেন। তো এখানে আমি 200 গ্রামের যে পনিরটা হয় সে পনিরের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। একটা পনিরের প্যাকেট থেকে কিন্তু অনেক কটা মানে পনির ফিঙ্গার হয়ে যাবে। এবার এটাকে পিস পিস করে টুকরো করে নিতে হবে, মানে পিস পিস করে কেটে নেব। লম্বালম্বি করে কেটে নিয়েছি। তবে এখান থেকে কিন্তু আরেকটা ভাগ দেওয়া যায়, তবে আমার কাছে এটাই মনে হলো ভালো লেগেছিল দেখতে, সে কারণে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এখানে বেশ কয়েকটা পিস হয়েছিল। এবার এটার মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, মানে হাফ টেবিল চামচেরও কম আমি লবণটা দিয়েছিলাম। হাফ টেবিল চামচ দিয়েছিলাম হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর একদম অল্প পরিমাণে দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ো। হাফ টেবিল চামচেরও কম আমি এখানে জিরার গুঁড়ো দিয়েছিলাম। আর একদম অল্প পরিমাণে দিয়ে দেবো কাসুরি মেথি, একদম অল্প পরিমাণে দিয়েছিলাম, মানে যেরকম লাগবে সে বুঝে আপনারা কাসুরি মেথিটা দিয়ে দেবেন। একদম আলতো হাতে কিন্তু মশলাগুলো পনিরের গায়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি তাড়াতাড়ি আর জোরে জোরে করতে যাবেন না, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। তো একদম আলতোভাবে আমি করে নিয়েছিলাম, তার মধ্যেও কিন্তু আমার কাছে একটা পনির ভেঙে গিয়েছিল। তো খুব সাবধানে কাজটা করতে হবে। এবার আমি মশলাগুলো মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। ওইদিকে মশলা মাখানো পনিরটা থাক, আর এইদিকে আমি একটা বেসনের ব্যাটার রেডি করে নেব। 1 কাপ নিয়ে নেব বেসন। বেসনটা কিন্তু আগে থেকে আমার চেলে নেওয়া ছিল। বেসনের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচেরও কম দিয়েছিলাম জিরের গুঁড়ো, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো, একদম সামান্য পরিমাণ দিয়েছিলাম আদা বাটা, অল্প পরিমাণে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা থকথকে ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব যে বেশি পাতলা হবে সেটাও না। তো সেই রকম বুঝে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। একসঙ্গে সব পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। এই পনির ফিঙ্গারটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন। এখানে আমি কিছুটা পাউরুটির কে ব্রেড ক্রাম্বস করে নিয়েছি। তবে সচরাচর যদি হাতের কাছে কর্নফ্লেক্স থাকে তবে সেটা দিয়ে কিন্তু আপনারা করে নিতে পারেন। তো আমার কাছে পাউরুটি ছিল, সেই কারণে পাউরুটিটা ব্রেড ক্রাম্বস করে নিয়েছি। এইদিকে যে বেসনের ব্যাটারটা রেডি রাখলাম সেটার মধ্যে পনিরের পিসগুলো দিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। তাহলে কিন্তু ওপরটা সুন্দর ক্রিস্পি ভাবটা আছে, খেতেও ভালো লাগে। এক এক করে সমস্তগুলো আমি কোট করে নিয়েছিলাম। তো এরকম করে কোট করে নিয়েও কিন্তু আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে পরের দিন কিন্তু ভেজে দিতে পারেন। তো আমি সঙ্গে সঙ্গে ভেজে নিয়েছিলাম। এই তো মানে ডুবো তেলে একদম ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে আর খেতেও ভালো লাগবে। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর মতো করে ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি গরম তেলে মানে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এইরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা আওয়াজ শুনলে বুঝতে পারছেন। এক এক করে সবগুলোই কিন্তু ভেজে নিয়েছিল। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ ক্রান্তি ভাবটা থাকে। তো সেম ভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছিলাম। এটা খেতে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। পনিরের